11টা থেকে দুপুর 3টা পর্যন্ত অপ্রয়োজনে ঘরের বাইরে বের হবে না। তীব্র রোদ থেকে বাসায় ফেরার পরে আমরা হঠাৎ করেই ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানি খেয়ে ফেলি। ঘর্মাক্ত শরীরে গোসল না করে ঘাম শুকাবার পরেই আমাদের গোসলে যাওয়া উচিত। প্রচণ্ড তাপদাহে মানুষের এখন নাভিশ্বাস অবস্থা। আমরা জানি যে এই তাপদাহে মানুষের যে ক্ষতিগুলো হয় সেটি হচ্ছে যে প্রচণ্ড গরম হয়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, পানি স্বল্পতা দেখা দেয় এবং সঙ্গে সঙ্গে খনিজ কিছু পদার্থ আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। প্লট রেডি, আপনি রেডি তো? পাশাপাশি কিছু অসুখ দেখা যায়, যেমন ডায়রিয়া কিংবা ঘামাচি অনেক বেড়ে যায়, শ্বাসকষ্ট হয়, নিউমোনিয়াও হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের অনেক সাবধান হতে হবে। সাবধানতা অবলম্বন করার বিষয়টি হচ্ছে যে মানুষ যখন পানি স্বল্পতায় ভোগে তখন সে হিট স্ট্রোকে চলে যেতে পারে। আমরা যে জিনিসটি মানুষদের জানানোর চেষ্টা করছি স্বাস্থ্য বিভাগ থেকে, সেটি হচ্ছে যে অযাচিতভাবে যদি কোনো অপ্রয়োজনীয়ভাবে আপনারা রোদে যাবেন না, এবং যাদেরকে রোদে থাকতেই হয়, বিশেষ করে কৃষক, আমাদের রিক্সা চালক কিংবা যারা খেটে খাওয়া মানুষ, এদের উপর আমরা যেন একটু সহানুভূতিশীল হই। যারা অসুস্থ, বয়স্ক এবং শিশু, তাদের উপর যত্ন আমাদেরকে বেশি নিতে হবে। যারা অসুস্থ তাদেরকে অবশ্যই বলতে হবে তারা যেন বাড়ির বাইরে না যান। বৃদ্ধ যারা, শিশু যারা, তাদেরকে নিয়ে যেন আমরা বাড়ির বাইরে না যাই। এবং পানি স্বল্পতা রোধে অবশ্যই আমরা বেশি বেশি পানি খেতে বলবো, জলীয় খাদ্য খেতে বলবো, আমরা রসালো যে ফল আছে এগুলো খেতে বলবো, পুষ্টিকর খাদ্য খেতে বলবো। এবং যাদের অনেকেরই সামর্থ্য নেই তাদেরকে আমরা বলবো যে তারা যেন একটি সময়ে তারা বিশ্রাম নেন এবং এই তাপদাহ থেকে তারা যেন নিজেকে রক্ষা করতে পারেন। সাধারণত দেখা যায় যে হিট স্ট্রোকে যে আক্রান্ত যারা হন তাদের এটা হিট স্ট্রোক অথবা আমরা শকে আমরা এটা বলতে পারি যে তার ঘাম হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে এবং ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছেন। তার যে পালস রেট আমরা যদি লক্ষ্য করি যে তার পালস রেটটা বেড়ে যাচ্ছে, রক্ত যে চাপ অর্থাৎ ব্লাড প্রেশার এটি কমে যাচ্ছে এবং সে একেবারে দুর্বল হয়ে পড়ছে, দাঁড়িয়ে থাকার শক্তিটাও হারিয়ে ফেলছে। তো সেক্ষেত্রে আমরা অতি দ্রুত তাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছি। 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত অপ্রয়োজনে ঘরের বাইরে বের হবে না। আমরা যখন বাড়ির বাইরে বের হব, রোদের প্রকোপ থেকে বাঁচার জন্য আমাদের উচিত টুপি অথবা হ্যাট, সানগ্লাস পরিধান করা এবং দূরবর্তী কোনো জায়গায় যদি আমরা যাই, যদি সম্ভব হয় বোতলে আমরা পানি নিয়ে নেব যেন আমাদের এই পানি স্বল্পতা কিছুটা হলেও দূর করতে পারি। তীব্র রোদ থেকে বাসায় ফেরার পরে আমরা হঠাৎ করেই ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানি খেয়ে ফেলি, পান করি, এটি আমাদের উচিত নয়। হঠাৎ করে যদি তাপমাত্রার অতি পরিবর্তন হয় সেক্ষেত্রে শরীরে অসুবিধার সৃষ্টি হতে পারে এবং গরমের কারণেও আমাদের সর্দি কাশি হয়। তীব্র গরম থেকে আমরা বাসায় ফিরে যখন গোসল করব সে সময়ে ঘর্মাক্ত শরীরে গোসল না করে ঘাম শুকাবার পরেই আমাদের গোসলে যাওয়া উচিত।